আলোচনায় অগ্রগতি হলো পরমাণু ইস্যুতে অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে হস্তান্তরের দাবি ট্রাম্পের, তেহরানের প্রত্যাখ্যান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি বর্বরতা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ। গাজায় স্থবির ট্রাম্পের বোর্ড অফ পিস পরিকল্পনা, হামলা অব্যাহত। গ্রিনল্যান্ড দখলের পায়তারার মধ্যেই কনসুলেট চালু করল যুক্তরাষ্ট্র। উদ্বোধনের দিনেই ব্যাপক বিক্ষোভ, যেকোনো আগ্রাসন প্রতিহতের ঘোষণা স্থানীয়দের। এবার ভারতের জেন জি ঢেউ, অলস বেকারদের কণ্ঠস্বর দাবি করে সামাজিক মাধ্যমে ককরোচ জনতা পার্টির আলোড়ন। 1.5 কোটির বেশি অনুসারীর রেকর্ড, চাপে বিজেপি সরকার। এবং আফ্রিকায় ইবোলা পরিস্থিতির অবনতি, কঙ্গোয় 139 জনের মৃত্যু। সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রবেশে কড়াকড়ি। ভারত আফ্রিকা ফোরামের শীর্ষ সম্মেলন স্থগিত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি। আলোচনায় অগ্রগতি হলো পরমাণু ইস্যুতে এখনও কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক উপাদান কোনোভাবেই হাতছাড়া করা হবে না বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত বলেও জানিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে, আর এতে এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক সংকেত পাওয়ার দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েকদিনের পরিস্থিতি নির্ধারণ করবে আলোচনা কোন দিকে যাবে। আলোচনায় অগ্রগতির বিষয়টি স্বীকার করে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের কাছ থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে সম্ভব হলে ধ্বংস করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর কোনো ধরনের টোলের বিষয়েও বিরোধিতা করেন তিনি। আমরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে আনবো, এটা আমাদের দরকার নেই, চাইও না। আমরা সেটা ধ্বংস করে দেব, কিন্তু ইরানকে তা রাখতে দেব না। এদিকে ইরানের পারমাণবিক উপাদান বিদেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইউরেনিয়াম বাইরে পাঠালে ভবিষ্যতে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স। তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরান নিজেই পারমাণবিক উপাদানকে কম শক্তিশালী বা কম ঘনত্বে পরিণত করবে বলেও তথ্য উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুতের বড় অংশ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এদিকে ফক্স নিউজের নতুন এক জরিপে দেখা গেছে 60% আমেরিকান ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করছে। বাড়ছে জনমনে অসন্তোষও। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবারও অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে সহায়তার অভিযোগ লেবাননের 9 ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, এতিমখানা থেকে শুরু করে বেসামরিক স্থাপনাও। স্থানীয় সময় বৃহস্পতিবারও দেশটির তেবনিন শহরে একটি হাসপাতালের পাশে দখলদাররা বিমান হামলা চালালে হতাহত হন কয়েকজন। এছাড়া শাওকিন শহরে এতিমখানার আশপাশে গোলাবর্ষণের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 16টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যকর্মী সহ নিহত হয়েছেন অন্তত 116 জন। ইসরায়েলি হামলার পাশাপাশি সামনে এসেছে অঞ্চলটিতে লুটপাট ও ধ্বংসযজ্ঞের তথ্য। ইসরায়েলি দৈনিক হারেজ্জে প্রকাশিত এক প্রতিবেদনে দক্ষিণ লেবাননে চালানো অভিযানে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ আনা হয়েছে। 5 সেনার সাক্ষ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনে কারণ ছাড়াই স্কুল, ক্লিনিক ও বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠে এসেছে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আবারও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। নাকুরা, তাইর, হারফা ও দিবিল এলাকায় হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। এ অবস্থায় সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেবাননের 9 ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় হিজবুল্লাহর কয়েকজন সংসদ সদস্য, আমাল আন্দোলনের নেতা এবং লেবাননের 2 সামরিক কর্মকর্তাও রয়েছেন। একই সঙ্গে সশস্ত্র সংগঠনটির অর্থায়ন বন্ধে তথ্য দিলে $1 কোটি পুরস্কারেরও ঘোষণা করেছে ওয়াশিংটন। চলমান সংঘাতের প্রভাবে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে লেবানন। চলতি বছর অর্থনীতি 7 থেকে 10% পর্যন্ত সংকুচিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। কলকাতায় যৌথ নদী কমিশনের বৈঠক আজ। আলোচনার কেন্দ্রে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যু। কারিগরি কমিটির প্রতিবেদনে ঠিক হবে পরবর্তী আলোচনার রূপরেখা। গাজায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে নিরাপদ আশ্রয় এখন মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এদিকে গাজাগামী সুমুদ ফ্লোরিডার একটি জাহাজ থেকে আটক শতাধিক কর্মী তুরস্কে পৌঁছেছেন। আটক অবস্থায় নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ করেছেন তারা। অন্যদিকে উপত্যকার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস পরিকল্পনাও স্থবির অবস্থায় রয়েছে। যুদ্ধবিরতির অব্যাহত থাকলেও গাজায় ত্রাণ প্রবেশ এখনও সীমিত। যুক্তরাষ্ট্রের নতুন বড় কূটনৈতিক হাব উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে অবস্থিত যুক্তরাষ্ট্রের নতুন বড় কূটনৈতিক হাব উদ্বোধন করা হয়। তবে এই উদ্বোধন ঘিরে রাস্তায় নেমে আসে কয়েকশো মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্কটিকে প্রভাব বাড়ানোর পরিকল্পনার বিরোধিতা করে স্থানীয়রা রাস্তায় নামেন। এ সময় গ্রিনল্যান্ডের পতাকা হাতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়। এদিকে নতুন দূতাবাসটি কূটনৈতিক কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা, 3 রেলকর্মী নিহত। পাল্টা আক্রমণে শিশুসহ আহত 6। পোল্যান্ডে আরও 5000 সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। ভারতে রাতারাতি রাজনৈতিক সুনামি বয়ে দিয়েছে জেনজিদের এক অভিনব উদ্ভাবন, ককরোচ জনতা পার্টি সিজিপি। দেশটির প্রধান বিচারপতির এক কটাক্ষকে হাতিয়ার করে শুরু হয় এই ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন, যা মাত্র 5 দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যায় পেছনে ফেলে দেয় খোদ নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল বিজেপিকে। বেকারত্ব, মূল্যস্ফীতি আর প্রশ্ন ফাঁসে জর্জরিত ক্ষুব্ধ তরুণ সমাজ এখন তেলাপোকাকে বানিয়েছে তাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক। এক্স অ্যাকাউন্টও বন্ধ কিংবা সরকারি চাপ কোনো কিছুই থামাতে পারছে না ককরোচ জনতা পার্টির বাড়তে থাকা জনপ্রিয়তাকে। ভারতের কলকাতায় আজ শুরু হচ্ছে গঙ্গা চুক্তি নবায়নে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক। বিকেলে আলোচনায় বসবেন 2 দেশের প্রতিনিধি দল। বৈঠকে ফারাক্কা থেকে পাওয়া তথ্য এবং চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। এছাড়া 2 দেশের টেকনিক্যাল কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আলোচনার রূপরেখাও তৈরির কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে নয়াদিল্লি ঢাকাকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধি দল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সামরিক বাহিনীর অভিযানে তেহরিকি তালিবান পাকিস্তানের কমান্ডার সহ 23 জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন ঘাঁটিতে সেনা অভিযান চালানো হয়। এ সময় তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির কমান্ডার জানমির ওরফে তুর সাকিব নিহত হন। এর আগে তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। অভিযানে টিটিপির বিভিন্ন গোপন ঘাঁটি থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবিও করা হয়েছে। রাশিয়ার বিয়াংস অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 3 রেলকর্মী নিহত হয়েছেন। কিয়েভে পাল্টা হামলা চালিয়েছে রুশ সেনারাও। এতে শিশুসহ আহত হয়েছেন অন্তত 6 জন। রাশিয়া ও বেলারুশ যৌথ পারমাণবিক মহড়ার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হুঁশিয়ারি দিয়ে বলেন, মস্কোর সঙ্গে যৌথ কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ। তবে বেলারুশের প্রেসিডেন্টের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মহড়া। এমন পরিস্থিতিতে পোল্যান্ডে অতিরিক্ত 5000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের 1 সপ্তাহ পরই এ ঘোষণা এলো। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে মারা গেছেন অন্তত 139 জন। সন্দেহভাজন রোগীর সংখ্যাও 600 ছাড়িয়েছে।
প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতুরি প্রদেশের পর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। ইবোলা সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি ও নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় এরই মধ্যে স্থগিত হয়েছে ভারত আফ্রিকা ফোরামের শীর্ষ সম্মেলন। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। তীব্র ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক সিটি। আকস্মিক বন্যায় পানির নিচে তলিয়ে গেছে সড়ক, ব্যাহত যান চলাচল। স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্ক সিটিতে প্রবল বৃষ্টি ও ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগের ঝড় আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুইন্স এলাকা, যেখানে কয়েক ঘন্টার মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। বিভিন্ন সড়কে পানি জমে আটকা পড়ে অসংখ্য গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তীব্র স্রোতে মানুষ পড়ে যাচ্ছে এবং গাড়ি পানিতে ডুবে যাচ্ছে। আকস্মিক বন্যার কারণে কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেয় পুলিশ। সাবওয়ে সেবাও ব্যাহত।